আচ্ছা ঠিক আছে, এরপরে আমি কোথাও গেলে তোমার সাথে নিয়ে যাবো। প্রতিবার একই কথা বলো, আমি কি মানুষ নাকি জানোয়ার? কালকে তোমার ঘুরতে নিয়ে যাবো, বলো তুমি কোথায় যাবা? জাহান্নামে যাবো, নিয়ে যাবা? গত সপ্তাহে তো বাপের বাড়ি গেছিলা, আবার যাবা? এই আমার বাপের বাড়ি তোর কাছে জাহান্নাম লাগে? আজ পাশা খেলবো রে শাম। দেখো রমজান মাসে উল্টাপাল্টা গান গাওয়া বন্ধ করো। দেখো হুজুররাই তো বলছে ইফতারের পরে স্বামী স্ত্রী সবকিছু করতে পারবে। করোনা নামাজ রোজা তার মুখে ধর্মের বাণী, ইফতারির পরে কিন্তু আমার ভিতর ফেরেশতা থাকে না, কথাটা মনে রাখো। বাই বাই, টাটা, গুড বাই। এই শোনো, আমার তালাক চাই এক্ষুনি। কোনো কাজ নিজে হাতে করবে না, সবকিছু আমাকে করতে হবে। দাঁড়াও, এনে দিচ্ছি। যাক, জান এইবার মনে হয় ছুটলো। এই নাও তালা। কি করবা তালা দিয়ে? আমার কপাল যেতে মারো। কপালে মারলে ব্যথা পাবা না। এনো তোমার বাজার, এই যে ফর্দ। সবই ঠিক আছে, কিন্তু হিসাবে 50 টাকা কম কেন? পুরুষ মানুষ কখনো হিসাব দেয় না। চাউমিন খাইছি। আরে তুমি কি করছো? কি আবার করব, ওই গামছাটা কেচেছিলাম তো তাই মেলছি। আরে আমি থাকতে তুমি কেন মেলবে? আমি তোমার বউ, দাও আমাকে, আমি মেলে দিচ্ছি। সত্যি তোমার মতন বউ পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এবার তুমি যাও কলপারে বাসনগুলো মেজে ফেলো। এই রুম্পা, কাজ পরে করো, আগে এইদিকে আসো। ঘরের কাজ করতে করতে জান বেড়ে যায়, আর এই বেটা একটু পর পর ডাক দেয়। এই কি হয়েছে বলো? তুমি এত কাজ করো, দেখলে কলিজাটা ফাইটটা যায়। বলো কি সত্যি আমার কষ্ট দেখলে তোমার কলিজাটা ফাইটতে যায়? তোমার এত কষ্ট আমি দেখে সহ্য করতে পারতেছি না। তুমি এক কাজ করো, দরজা লাগায় কাজ করো। জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন, আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে। ও আচ্ছা। ভাইজান, কালকে আপনার দোকান থেকে 15,000 টাকা দিয়ে একটা শাড়ি নিছি। শাড়িটা আমার হাজবেন্ডের পছন্দ হয় নাই, পাল্টাতে হবে। ম্যাডাম, আপনি এক কাজ করেন, ম্যারেজ বিউরোতে চলে যান, ওখানে সুন্দর সুন্দর ছেলে পাওয়া যায়। আরে ভাই, আমি শাড়ি পাল্টাতে আসছি, সুন্দর সুন্দর ছেলে দিয়ে কি করব? আরে ম্যাডাম, আপনি হাজবেন্ড পাল্টাতে পারবেন, শাড়ি পাল্টাতে পারবেন না। এই তোমার খাওয়া দাওয়া হয়ে গেল, থাল বাসন ভালো করে ধুয়ে রাখো। এই কই তুমি, এইদিকে একটু আসো তো, তোমার হাত দুইটা একটু দাও তো। হঠাৎ আমার হাত ধরার শখ হইলো, কি ব্যাপার, কাহিনী কি? তোমার হাত দুইটা এত সুন্দর, কিন্তু তোমার হাতের রান্না এত বিশ্রী কেন? এই স্নেহা, এটা কার মেয়ে? কেন আমাদের মেয়ে? বাহ, খুব মিষ্টি দেখতে হয়েছে তো। কার মতো দেখতে হয়েছে গো? শিবুদার মতো। আমাদের মেয়ে শিবুদার মতো কেন? তুমি তো 4 বছর বাড়িতেই ছিলে না। তোমাদের মেয়ে ছেলে বলে কেন জানো? তোমরা 10 মিনিটের কাজ 2 ঘন্টা বসে করো। কইছিলে এতক্ষণ? হাঁটতে হাঁটতে আসছিলাম, তাই দেরি হয়ে গেছে। জানো, আজকে রাস্তায় সোনার একটা হার পেয়েছিলাম। বলো কি, রাস্তায় সোনার হার খুঁজে পাইছো? কই বের করো তো দেখি। কেমনে দেখাবো? হারের ডিজাইন পছন্দ হয় নাই, তাই ফালাই দিয়ে চলে আসছি। এই রুম্পা, কই তুমি? দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আজকে ইলিশ পোলাও করো। শুধু ইলিশ পোলাও খাবা? সাথে মাংস ভুনা আর চিংড়ি ফ্রাই করে দেই? বলো কি, তাই নাকি? তাইলে তো অনেক মজা হবে। আচ্ছা, তুমি আমার সাথে ফাজলামি করতেছো না তো? আমি তোমার সাথে ফাজলামি করব কেন? সকালবেলা ঘুম থেকে উঠে ফাজলামি শুরু করছে কে? আমি তোমার নামে আল্লাহর কাছে বিচার দিব। কি বিচার দিবি দোস্ত তোরই? হে আল্লাহ, আমি যদি অপরাধী হয়ে থাকি তুমি আমার বিধবা বানাই দিও, আর যদি আমার জামাইয়ের দোষ হয়ে থাকে ওরে তুমি উঠাই নিও। হ্যালো। এই শোনো, বাসায় আসার সময় 1 কেজি হলুদের গুঁড়া নিয়ে এসো তো। এই গত সপ্তাহে 1 কেজি হলুদের গুঁড়া এনে দিছি, সেই হলুদের গুঁড়া গেছে কোথায়? এখন তো সবাই হলুদ দিয়ে ভিডিও বানায়, ওই ভিডিও বানাতে বানাতে শেষ হয়ে গেছে। আজকে এমন পিটান পিটাবো, ব্যথা জায়গায় হলুদ লাগানোর জন্য হলুদ খুঁজে পাবি না। টুম্পা, আমি একটু বাইরে যাবো, আমার কাছে 1 টাকাও নাই, আমারে 2000 টাকা ধার দিবা? বউর কাছে টাকা ধার চাও? তোমার লজ্জা করে না? যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও। এই শালা সুধীর ভাই, তুই আমার টাকা দিচ্ছিস না কেন? আজকের ভিতর তুই আমার টাকা দিবি। আরে গালি দিচ্ছ কেন? ভালোভাবেও তো চাইতে পারো, তাই না? আরে বাবা, গালি কোথায় দিচ্ছি? ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি। কই গো, বলছি তোমার হাতে তো অনেক ভালো ছেলে আছে, আমার বোনের বিয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজে দিতে বলেছিলাম, দিচ্ছ না কেন? আরে তোর বোনের জন্য যদি আমি ভালো ছেলে খুঁজে দেই, তাহলে আমার কাজ কি করে হবে? কি বললে তুমি? ওই না না, কিছু বলিনি। বলছি এখন আরো ভালো ছেলে পাওয়া যায় কোথায়?
সবাই তো আর আমার মতন নয় না, বুঝছি, পেলে বলবো তোমাকে। এই যে শুনছেন, জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি, তুই আমারে তাবিজ করছিলি? বাই বাই। অরুণ ভাই, আপনার কপাল তো অনেক ভালো, এত সুন্দর শান্তশিষ্ট একটা বউ পাইছেন। আমার বউ শান্তশিষ্ট? আমার বউ হলো উন্নত পিস্তল, সবসময় সাইলেন্সার লাগানো থাকে। বলেন কি, তাই নাকি? এর জন্যই তো বলি আপনার বাসা থেকে ঝগড়ার আওয়াজ পাই না কেন। কেমনে পাবেন ভাবি, মুখ বাইন্দা বেলুন দিয়া পিটায়।